কানাডায় বসবাসের স্বপ্ন বিশ্বের কোটি কোটি মানুষের। নানা উপায়ে প্রতি বছর পাড়িও জমান অনেকে। একটা সময় সঠিক কাগজপত্রের অভাবে পেতে হয় অবৈধ অভিবাসীর তকমা। অবৈধদের এবার দেশ থেকে বের করে দিতে উঠে পড়ে লেগেছে মার্ক কার্নি সরকার। এরই মধ্যে ভারতীয় সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে অভিবাসন কর্তৃপক্ষ। নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে রেস্তোরাঁ ও খামারে চলছে অভিযান। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীদের দেখা মাত্রই আটক করা হচ্ছে। যে প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করছেন তাদের করা হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। গত আগস্টে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন নির্দেশনার পর বর্তমানে আরও বেশি কঠোর অবস্থানের কারণে সংখ্যায় দিন কাটছে কয়েক লাখ অভিবাসীর। এর মধ্যে অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজ দেশে। এর প্রভাব কানাডার অভ্যন্তরীণ অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চিপ লেবার সাপ্লাইটা কমে গেলে তাদের ওয়েজটা আস্তে আস্তে বেড়ে যাবে। ওয়েজটা বেড়ে গেলে কেনেডিয়ান ইনফ্লেশন রেটের উপর একটা প্রভাব পড়বে। ট্যাক্স রেভিনিউ বাড়বে না, ট্যাক্স রেভিনিউ না বাড়লে ট্যাক্স বেসটা আস্তে আস্তে শ্রিঙ্ক করবে এবং অফকোর্স জিডিপি গ্রোথ রেটটাও আস্তে আস্তে কমে যাবে। সংখ্যা শুধু বের করে দেওয়ার নয়, যাদের পিআর বা স্থায়ী বসবাসের ইচ্ছে আছে তারাও রয়েছেন বিপাকে। কারণ কঠিন অভিবাসন নীতির সংকট বেশ চওড়া, যার কারণে আগামী দিনগুলোতে খুব কম সংখ্যক মানুষই স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। হয়তোবা তারা অ্যাসেস করতেছে জিনিসটা যে আসলে তাদের কোন প্রফেশনাল লোক দরকার। কারণ কানাডার যদি আপনি কিছুদিনের নিউজ দেখেন যে এখানে যে জনসংখ্যা বৃদ্ধি এটা কিন্তু মাইনাস পর্যায়ে চলে গেছে। কানাডা কিন্তু বিশাল কান্ট্রি, এদের লোকজন লাগবেই। ইতোমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা কমানো হয়েছে প্রায় 43%। অনেকটা বন্ধের পথে কর্মী ভিসাও। টেম্পোরারি রেসিডেন্স বা অস্থায়ী বাসিন্দা 5%-এর নিচে কমানোর সিদ্ধান্তই বাস্তবায়ন করছে সরকার। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।